আমরা আমরা আমাদের কাছে ওনারা বারবার রিকোয়েস্ট করেছেন আপনারা কর্মবিরতি তুলে নিন। আর আপনাদের মূল দাবি এর ব্যাপারে আমরা খুব সহানুভূতিশীল, আমরা কিন্তু সবটাই যাতে হয় এই দাবিটা আমরা যতদূর তোলা যায় আমরা চেষ্টা করছি, আমরা তুলছি। আমরা আমাদের দাবি নিয়ে পথে আছি, রাস্তাতেই আছি। এটা একটা সাময়িক হলেও আপাতত আমাদের কর্মবিরতি আজকে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথার ভিত্তিতে প্রত্যাহার করছি, কারণ আমরা জানি তারা যদি এই কথা বাস্তবায়িত না করে আমাদের এই আন্দোলনের এই পথ, এই স্বাস্থ্য ভবনের গেট, এই ব্যারিকেড, এখানে আমরা আবার হাজির হব, ব্যারিকেড আমরা ভাঙবো, আমরা এই রাস্তাতেই আগামী দিনেও থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে রাস্তা তারা ছাড়বেন না। তাদের দাবির একটা অংশ শুধু পূরণ করা হয়েছে, কিন্তু সমকাজে সমবেতন এবং ন্যূনতম 15,000 টাকা বেতনের যে দাবি তারা প্রথম দিন থেকে করে আসছেন, সেই দাবিতে কর্ণপাত করেনি রাজ্য সরকার বলে অভিযোগ করেছেন তারা। মাত্র 1000 টাকা বেতন বাড়ানো কার্যত তাদের ভিক্ষা দেওয়ার সামিল বলে অভিযোগ করছেন তারা। এবং এইটা হচ্ছে ছবি। গতকালই আপনারা জানেন যে রাজ্য বাজেট পেশ হয়েছে। আশাকর্মীদের 180 দিন মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং 1000 টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, যাতে রীতিমতন ক্ষুব্ধ তারা। এরপর আজকে বৈঠক ছিল, একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গেছিল। সেই বৈঠকে কি হলো জানবো। এবার যোগাযোগ করতে পেরেছি আরেকবার ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধির সঙ্গে। ঝিলম, কি হলো বৈঠকে? যে তারা যে 11 দফা দাবি, নতুন করে যে দাবি যেগুলো সেরকম বলে, যেটা আগের থেকে এক্সটেন্ডেড যেগুলো পূরণ হয়নি সেই নিয়ে তারা গিয়েছিলেন। তাদের বক্তব্য যে সেই বৈঠকের পরে বৈঠকে তারা দেখতে পেয়েছেন যে একাধিক বিষয়ে তারা যা যা দাবি করছে সেগুলো সরকারের তরফ থেকে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে এবং সেই কারণে তারা এই যে কর্মবিরতি টানা চালাচ্ছেন আপাতত স্থগিত করবেন। এই মুহূর্তে আমার সহকর্মী দেখাচ্ছে সেই দৃশ্য। সন্দীপ পাল, দেখো যে তারা যে বক্তব্য রাখছেন, পেছনে তারা যে জমায়েত করে আছেন, সেই জমায়েতও প্রত্যাহার করার আগে তাদের যে দাবি, যেই দাবিগুলো নিয়ে স্বাস্থ্য দপ্তরে তারা কথা বলেছেন, সেই কথা বলাগুলোর বিষয়ে তারা তাদের কি অবস্থান সেই বিষয়ে স্পষ্ট করে বলছেন। তার মধ্যে যেমন হচ্ছে যে তারা শিশু এবং মাতৃকালীন যে বিভিন্ন বিষয় আছে সেগুলোর বাইরে কিছু কাজ করবেন না, এবং তার ছাড়া তারা বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে, মেলা হোক বা দুয়ারে সরকার, সেই সমস্ত জায়গায় যাবেন না। তাদের দাবি যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তাদের যে মূল দাবি 15,000 করা, সেই মূল দাবি ফেরত দেওয়ার জন্য যেটাকে 15,000 করে দেওয়ার বিষয়েও সরকার সম্মত হয়েছে। অন্তত তারা বলছেন যে পরবর্তীকালে নির্বাচনের পরে নতুন সরকার এলে তাদের এই প্রস্তাবগুলো তাদেরকে দেওয়া হবে, এবং সেই কারণে তারা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের অনুরোধ মেনে তাদের যে এই 48 দিনের যে এই কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা সাময়িক প্রতিহত করে, সাময়িকভাবে স্থগিত করে তারা কাজে ফিরে যাবেন। তবে তাদের আন্দোলন চলবে তেমনটাই জানাচ্ছেন, এবং তাদের বক্তব্য কি শুনতে থাকুন, আমার সহকর্মী দেখাচ্ছে। মাথা নিচু করে কাজে জয়েন করা খুব কঠিন হবে, এই কথা আজকে আপনাদের সামনে বললাম। আপনারা যোগাযোগ করবেন, আপনারা সংগঠনকে মজবুত করুন। আমাদের এই লড়াই চলবে, এই আশা এবং এই ভরসা, এই প্রত্যাশা আপনাদের প্রতি আমাদের আছে। এইটুকু বলে আজকের এখানকার এই কর্মসূচি এখানেই শেষ করলাম। আমরা যে 45 দিন ধরে যে কর্মবিরতি করেছিলাম, আমাদের যে ফিক্সড অনারিয়াম 15,000 টাকার জন্য, যেটা আমাদের মেন দাবি ছিল, আমাদের 15,000 টাকা ফিক্সড বেতন আমাদের বাড়াতে হবে, কিন্তু সেক্ষেত্রে কি আমরা কোনো আশানুরূপ ফল পেয়েছি? রাজ্য বাজেটে একাধিক ঘোষণা হলেও আশাকর্মীদের দাবি পূরণ হয়নি, আর তাই রীতিমতন ক্ষুব্ধ আশাকর্মীরা ফের নেমেছেন রাস্তায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী আশাকর্মীদের একটি প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনের ভেতরে গেছেন। স্বাস্থ্য সচিবকে স্মারকলিপির কর্মসূচি আশাকর্মী সংগঠনের। সমস্ত জেলা থেকেও আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে আসেন বলে দাবি সংগঠনের। তারা চূড়ান্ত ক্ষোভ তাদের ভেতরে আছে। আমি জানি এখানে যারা আছে তারা কেউই কর্মবিরতি প্রত্যাহার করতে রাজি নয়, আমরা জানি। কিন্তু আমরা এটাও জানি আশাকর্মী এ রাজ্যের যারা আছে একমাত্র সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। এই আশাকর্মী ইউনিয়নের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনে বহু আঘাত এসেছে, বহু বিভ্রান্তি। স্বাস্থ্য ভবনের ভেতরে গেছিলেন আশাকর্মীদের সংগঠনের একটি প্রতিনিধি দল। বৈঠকে কি হলো আমরা জানবো সরাসরি। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, কি হলো বৈঠকে? বারবার এই আন্দোলনে নামতে চেয়েছে, বারবার ভাঙতে চেয়েছে, তারা
আমি তোমাকে জানাবো যে বৈঠক শেষে বৈঠকে যারা গিয়েছিলেন সেই 17 জন প্রতিনিধি দল বেরিয়ে এসেছেন এবং তাদের পক্ষ থেকে নেতৃত্ব জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর তাদের যে দাবিগুলো করা হয়েছিল তার মধ্যে ঝিলমের কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে, কিন্তু এইটা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনের ছবি। এমনকি এই অভিযোগ পর্যন্ত তারা করছেন যে কর্মবিরতিতে অংশগ্রহণ করার জন্য তাদের উপর নির্যাতন পর্যন্ত করা হয়েছে। যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে সেই 1000 টাকা কার্যত তাদের ভিক্ষা দিয়েছে রাজ্য সরকার বলে অভিযোগ করছেন তারা। কি বক্তব্য তাদের একবার দেখে নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।